নমস্কার, শুভ সন্ধ্যা। আমি রাখছি চোখ রাখছি মুহূর্তের খবরে। মঙ্গলবার গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 বিনিয়োগ ও অবকাঠামো শীর্ষ সম্মেলন 2025 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে সম্মেলনে বিকশিত ত্রিপুরা গড়ার লক্ষ্যে আম্বানি আদানিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গলবার গুয়াহাটিতে অ্যাডভান্টেজ আসাম 2.0 ইনভেস্টমেন্ট অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সামিট 2025 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ভারত এবং উত্তর পূর্বাঞ্চল অগ্রগতির এক নতুন যুগের সূচনা করতে প্রস্তুত বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইতিহাস সাক্ষী, ভারতের সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে উত্তর পূর্ব ভারত। আজ ভারত যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, উত্তর পূর্ব আবারও তার শক্তি প্রদর্শনের জন্য প্রস্তুত বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। गवाह है कि पहले भी भारत की प्रॉस्पेरिटी में ईस्टर्न इंडिया का बहुत बड़ा रोल हुआ करता था। आज जब भारत विकसित होने की तरफ बढ़ रहा है तो एक बार फिर ईस्टर्न इंडिया, हमारा ये नॉर्थ ईस्ट अपना सामर्थ्य दिखाने जा रहा है। एडवांटेज आसाम को मैं इसी स्पिरिट के रिफ्लेक्शन के रूप में देख रहा हूं। বিশ্বব্যাপী অনিশ্চয়তা সত্ত্বেও বিশেষজ্ঞরা ভারতের দ্রুত প্রবৃদ্ধির বিষয়ে আত্মবিশ্বাসী। এর পেছনের কারণ হল একবিংশ শতাব্দীর জন্য আমাদের দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি। বিশ্ব আজ ভারতের তরুণ, দক্ষ এবং উদ্ভাবনী জনগোষ্ঠীকে বিশ্বাস করে। তারা আমাদের উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীকে বিশ্বাস করে, যারা নতুন আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল তারা 140 কোটি ভারতীয়ের ওপর বিশ্বাস করে, যারা রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতিগত ধারাবাহিকতা নিশ্চিত করে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। उस कारण है आज का भारत आने वाले 25 साल की इस 21वीं शताब्दी के लॉन्ग टर्म विजन को ध्यान में रखते हुए एक के बाद एक कदम उठा रहा है, व्यापक स्तर पर काम कर रहा है। आज दुनिया का भरोसा भारत की युवा आबादी पर है, जो बहुत तेजी से स्किल्ड हो रही है, इनोवेट कर रही है। आज दुनिया का भरोसा भारत के उस नियो मिडिल क्लास पर है, जो गरीबी से निकलकर नई एस्पिरेशन के साथ आगे बढ़ रहा है। এদিকে অ্যাডভান্টেজ আসাম 2.0 অংশগ্রহণ করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাও। বিজনেস সামিটে দেশের বিশ্ব শিল্পপতিদের সঙ্গে ত্রিপুরার বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিকশিত ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে মুকেশ আম্বানি, গৌতম আদানির মতো শিল্পপতিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে যথেষ্ট সহযোগিতা পাচ্ছে ত্রিপুরা। এডিবির সহযোগিতায় উন্নয়ন হবে ত্রিপুরার। গুয়াহাটিতে এবিডির ডিরেক্টর মিও ওকার সঙ্গে সাক্ষাতের পর একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উল্লেখ করা যেতে পারে, অ্যাডভান্টেজ আসাম 2.0 অংশ নিয়েছেন 61টি দেশের রাষ্ট্রদূত এবং ভুটান, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং জাপানের মতো দেশগুলির উচ্চ পর্যায়ের ব্যবসায়িক প্রতিনিধি দল। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2024 সালে কেন্দ্রীয় সরকারের এগ্রিকালচারাল
মার্কেটিং আইন চালুর ঘোষণার বিরোধিতা করে মঙ্গলবার অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থানের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয়। দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলনের পর কেন্দ্রীয় সরকার কৃষকদের 3টি কালো আইন বাতিল করেছিল, কিন্তু অন্যান্য দাবির মধ্যে কৃষকদের কৃষি পণ্যের সহায়ক মূল্য আইনসম্মত করা, 2023 সালের বিদ্যুৎ বিল বাতিল করা, স্মার্ট মিটার চালু বন্ধ করা সহ মোট 11 দফা দাবি পূরণের জন্য কেন্দ্রীয় সরকার আশ্বাস দিলেও আজ পর্যন্ত এই বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থানের পক্ষ থেকে জানানো হয়। 2024 সালের যে এগ্রিকালচারাল মার্কেটিং আইন চালু করতে বিল পেশ করা হয়েছে তা কৃষক স্বার্থ বিরোধী বলে আখ্যা দেওয়া হয়েছে সংস্থানের পক্ষ থেকে। এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থানের উদ্যোগে আন্দোলন গড়ে তোলা হয়েছে বলে জানিয়েছেন অল ইন্ডিয়া ক্ষেত মজদুর সংস্থার সম্পাদক সুব্রত চক্রবর্তী। একটা আইন আনছে, যে আইন এখন বিলে আছে, বিল হিসেবে একটা আইন এনেছে যেটা কৃষক স্বার্থ বিরোধী। আমরা এই কৃষক স্বার্থ বিরোধী বিলকে বাতিল করার জন্য, যেটা এগ্রিকালচারাল মার্কেটিং আইন হিসেবে তারা আনছে, যে এই আইনকে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন এই আইন কৃষক বিরোধী, এবং এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। কর্মচারীদের জন্য নতুন ন্যূনতম মজুরি নির্ধারণ করল ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে জানিয়েছেন টিএনজিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর প্রণয় পাত্রা। এক্ষেত্রে হাউস কিপিং এর গ্রস বেতন হবে 17,695 টাকা, স্টেশন অপারেটরদের বেতন হবে 21,181 টাকা, সুপারভাইজারের বেতন হবে 24,802 টাকা, পেট্রোলিং ম্যানের বেতন হবে 22,893 টাকা, হেল্পারের বেতন হবে 19,346 টাকা, সাইট ইনচার্জের বেতন হবে 26,925 টাকা, ব্লকম্যানদের বেতন হবে 25,829 টাকা এবং প্রকৌশলীদের গ্রস বেতন হবে 21,851 টাকা। আগামী 28 ফেব্রুয়ারি বোর্ড মিটিংয়ে নতুন এই বেতন ক্রমের অনুমোদনের পরেই তা লাগু হয়ে যাবে বলেও জানিয়েছেন টিএনজিসিএল এর ম্যানেজিং ডিরেক্টর প্রণয় পাত্র। এটা এফেক্ট হবে অ্যাকচুয়ালি আমাদের টেন্ডার হয়ে গেছে, প্রাইস বিলও খুলে গেছে, যেহেতু এগুলো হাই ভ্যালু আইটেম আমাদের বোর্ডে এটা অ্যাপ্রুভাল নিতে হয়। তো আমাদের বোর্ড মিটিং আছে 28 তারিখ, তো বোর্ড মিটিংয়ে আমরা এই প্রপোজাল করবো, এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তারপর থেকেই নতুন কন্ট্রাক্টটা কার্যকরী হবে, আর তাতে এই বেতন ক্রমটাই আমরা ইমপ্লিমেন্ট করব। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার।